শুরুতেই তোমাকে একটা কথা বলি, তুমি এটা খেয়াল করেছো কিনা জানি না, তবে আমরা সাধারণত সেখানে গিয়েই হেরে যাই যেখান থেকে আরেকটু এগোলেই হয়তোবা আমরা সফল হয়ে যেতাম। আমরা সাধারণত সেখানে গিয়েই হাল ছেড়ে দেই যেখান থেকে সফলতা খুবই সন্নিকটে। হ্যাঁ, আমরা ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে হেরে যাই। হয়তোবা এটা আমরা বিশ্বাস করি না যে জীবনে ভালো কিছু পেতে, সফল হতে, সফল ব্যক্তিদের লিস্টে নিজের নাম লেখাতে সময় লাগবে। জীবনে ভালো কিছু করতে, বড় কিছু করতে সময় তো লাগবেই, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। জানো আমাদের দুর্বলতা কোথায়? জানো আমাদের আশার মাত্রাটা মেহনতের থেকে অনেক বেশি হয়ে যায়। আজ কেন জানি না আমাদের বিশ্বাসের বিষয় অনেক বেড়ে গিয়েছে যে আমরা কখনো সফল হতে পারবো না। তবে তোমাকে বলি, শোনো, আজ তুমি যেটা মানতে শুরু করবে, কাল নাই তো পরশু তুমি সেটা হয়ে যাবে। সেটা নেগেটিভ হোক বা পজিটিভ। তুমি যদি ভাবো এটা আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়, তাহলে সেটাও হবে। আবার তুমি যদি ভাবো আমি কেন নই, আমি কেন পারবো না, আমার থেকে অনেক দুর্বল মানুষ করে দেখিয়েছে, যারা জীবনে বড় কিছু করেছে, ভালো কিছু করেছে, তারা তো আমার মতোই সাধারণ মানুষ, তাহলে আমি কেন নই? বিশ্বাস করো, সফলতা চিন্তাভাবনা থেকে আসে। আমি জানি না তুমি এটা মানো কি না, তবে আমরা যেমনভাবে চিন্তা করি আমাদের রেজাল্টটা ঠিক তেমনভাবেই আসে। না, আমি তোমাকে কোনো উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না একজন পজিটিভ মাইন্ডের ব্যক্তি যে জীবনে কত কিছু করার ক্ষমতা রাখে, আমি তোমাকে সেটা উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না। বিশ্বাস করো, আমরা আমাদের জীবনে যেগুলো দেই সেগুলো অজুহাত ছাড়া আর কিছুই নয়। তুমি কি এর থেকে খারাপ পরিস্থিতির সম্মুখীন কোনোদিনও হওনি? এমনটা তো নয়। না, জীবনে বড় কিছু করার জন্য তেমন কিছু প্রয়োজন নেই। প্রয়োজন আছে আত্মবিশ্বাসের, প্রয়োজন আছে ধৈর্যের, প্রয়োজন আছে মেহনতের, তার থেকে বেশি কিছু তো নয়। আর আমরা জীবনে বেশিরভাগ সময় হেরে যাই ধৈর্যের কাছে। আমরা এটা ভুলে যাই যে দ্রুত সফলতা দ্রুতই হারিয়ে যায়। শোনো, তোমাকে বলি, আজকের দিনটা যদি কঠিন হয়, কালকের দিনটা অনেক বেশি তোমাকে স্বস্তি দেবে। হ্যাঁ, জীবনে বড় কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য নিজের প্রতি বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ, ধৈর্যশীল হওয়াটা গুরুত্বপূর্ণ, মেহনত করাটা গুরুত্বপূর্ণ, মেহনতের থেকে কম আশা রাখাটা গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রেখো, তুমি যদি অন্যের কথায় অধিক গুরুত্ব দাও তাহলে নিজেকে ভুলে যাবে। কে কি বলছে, কে কি ভাবছে কোনো যায় আসে না। তোমার কাছে একটা অনুরোধ করব, क्या कुछ करो ऐसा जो दुनिया करना चाहिए तुम्हारा जैसा। জীবনে এমন কিছু করে দেখাও যাতে পৃথিবীরবাসী তোমার মতো হতে চায়, তোমার মতো হওয়ার স্বপ্ন দেখে। জীবনে এমন কিছু করে দেখাও যাতে মানুষ তোমাকে মনে রাখে। আসলে কি জানো, স্বপ্ন সবাই দেখে, কিন্তু মেহনত স্বল্প সংখ্যক মানুষই করে। আর তুমি সেই স্বল্প সংখ্যক মানুষের অন্তর্ভুক্ত হও যারা স্বপ্ন দেখার পরে মেহনত করে। হতে পারে সময় লাগবে, কিন্তু এই সময় কখনো তোমাকে ধোঁকা দেবে না। যদি তুমি মেহনতি হও, যদি তুমি বিশ্বাসী হও, শেষে তোমাকে একটাই কথা বলবো, স্বপ্ন দেখো আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো। চেষ্টা করো এমনভাবে যাতে পরবর্তীতে আফসোস না হয়, এটা ভেবে যে আমি মেহনতি করলাম না। আর নিজের সময়টাকে কাজে লাগাও যাতে পরবর্তীতে আফসোস না হয়, এটা ভেবে সময় ছিল কিন্তু আমি ব্যবহার করলাম না। তোমার সফলতা আসবে, সফলতা আসবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি তুমি মেহনতি হও, যদি তুমি তোমার সময়কে কাজে লাগাও।